সব সময় একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে মাছের ঝোলের ভিন্ন কিছু খেতে চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল থাকলে এর কোনো তুলনাই হয় না। মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 5 থেকে 6 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম, 1 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, মানে মাছের গায়ে মশলাগুলোকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে। এভাবে আপনারা একবার হলো মাছটা রান্না করে দেখতে পারেন, একটু ভিন্ন রকমের ফ্লেভার পাবেন আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একদম অন্যরকমভাবে বানিয়ে দেখিয়েছি। খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে যে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট সেরকম কোনো ব্যাপার না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা 5 মিনিট মতো রেখে দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও খুব সুন্দর মতো করে গরম করে নিতে হবে। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। একদম খুব যে বেশি কড়া করে ভেজে নেবেন সেটা না, অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। মানে আপনারা যেরকম ভাজা মাছ খান সেই রকম, মানে মাছের ঝোলের সঙ্গে মাছটা যেই রকমভাবে ভেজে নেন সেই রকমভাবে ভেজে নেবেন। আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। তবে একদম যেই রকম আমরা ভাজা মাছ খাই সেই রকম কড়া করে কিন্তু ভেজে নেবেন না। সেই রকম কড়া করে ভেজে নিলে কিন্তু মাছের ভেতরে যে একটা জুসি ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না, মাছটা খেতে কিন্তু ভালো লাগে না। এইদিকে আমার মাছটা ভাজতে থাক আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 3 থেকে 4 টুকরো নিয়ে নিলাম আদা, আর 3 থেকে 4টে মতো নিয়ে নেব রসুনের কোয়া, আর কয়েকটা দানা নিয়েছিলাম গোলমরিচের, কালো গোলমরিচের দানা। এখানে কয়েকটা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু রান্নাটা আমার কাঁচা লঙ্কাটা দিয়েই হবে সেই কারণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু এখানে গোলমরিচ দেওয়া আছে সেই কারণে কাঁচা লঙ্কাটা পরিমাণ বুঝে দেবেন। আর ধনিয়া পাতা দিয়ে দেব 1 কাপ মতো। ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু মাছটা খেতে বেশি টেস্ট লাগবে। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর মতো করে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মাছটা ভেজে নিয়েছি। এই মাছের ঝোলটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, একটা অন্য রকমের ফ্লেভার। ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, মানে অল্প একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম ধনিয়া পাতার, সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, মানে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট একটু কালারের জন্য দিয়েছিলাম। আর এখানে ফ্যাটানো টক দই দিয়েছিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ টক দইকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু আপনারা ঢেলে দেবেন। এবার খুব সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টক দই থেকে জল বেরোবে। এই তো আমি কিন্তু মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। তেলটা যখন ওপরে চলে আসবে আর এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসবে, বুঝবেন মশলাটা কিন্তু খুব সুন্দর মতো করে কষানো হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে কিন্তু একটু সময় নিয়ে মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে। আমার যেহেতু লবণ একটু লাগতো সেই কারণে আমি দিয়ে দিয়েছিলাম। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা খুব বেশি যে ঝোল হবে সেটা না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, সেই কারণে জলের পরিমাণটা সেই বুঝে দেবেন। ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই মাছের ঝোল।
এটা পরবর্তীতে আপনাদের এক্সট্রা কোনো ধনিয়া পাতা দেওয়ার একদমই প্রয়োজন নেই, যেহেতু ফার্স্টে খুব বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এই তো একটু ঘন ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে কী যে ভালো লেগেছিল এই মাছের ঝোল, আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আর কারা কারা এইরকম মাছের ঝোল বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনারা যারা বানিয়ে খাবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছিল।